আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথ মাইন্ডসেট। আজকের বেসিক ক্যালকুলেশন মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এটা একদম আমাদের যে ক্যালকুলেশন গুলো রয়েছে এগুলোর বেসিক থেকে একদম আমরা শুরু করব। এট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এটা গুণ আছে। তো গুণ করার নিয়ম কি? আমরা দেখি যে এরকম অঙ্ক প্রায় প্রাইমারি এবং বিসিএস এবং ব্যাংকে আসে। তো দশমিকের পর আমরা দেখবো যে কয়টা ডিজিট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা, একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ডিজিট আছে। তাহলে আমরা ছয়টা ডিজিট আছে সেটা আমরা হিসাব করে নিব। তারপর হচ্ছে এগুলো গুণ করে নিব। এখানে এক আছে, এখানে এক আছে, এক এক গুণ করলে এক থাকবে, একের সাথে এক গুণ করলে এক হবে। তো আমার ডিজিট লাগবে কয়টা? ছয়টা। এখানে পাইছি কয়টা? আমি একটা পাইছি। তাহলে আমার আরো পাঁচটা ডিজিট লাগবে। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ। তার দশমিকটা 6 ডিজিট পর বসবে। আবারও বলছি, আমরা প্রথম হিসাব করব যে দশমিকের পর প্রশ্নে কয়টি ডিজিট রয়েছে। এখানে দেখতে পাচ্ছি দুইটি, একটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি ডিজিট রয়েছে। তার মানে দশমিকের পর 6টি ডিজিট হবে। তো আমরা এই এক গুণ করে পেয়েছি এক। এরপর আমরা 6টি ডিজিট যেহেতু আমাদের প্রয়োজন, তাই আমরা আরো 5টি শূন্য বসিয়ে নিলাম। এরপর এইভাবে আমাদের গুণগুলো করতে হবে। আমরা যখন আরো বেশি প্র্যাকটিস করব তখন বিষয়টা হচ্ছে সহজ হয়ে যাবে। এরপর আমরা যোগ দেখি। যোগ করার সময় আমাদেরকে দশমিকের নিচে দশমিক লিখতে হবে। যেমন 0.01 আছে এখানে, আবার 0.01 আছে, এরপর আছে 0.2। টুটা আমাকে দশমিকের পরে লিখতে হবে। তারপর আমি যোগ করব, এক এক যোগ করলে 2 হয়, 2 এখানে বসবে, 0.22। এটাই হবে আনসার। আচ্ছা, আমরা দশমিকের যোগ দেখলাম। আমরা আরো বেশি প্র্যাকটিস করব, তাহলে আমাদের আয়ত্তে চলে আসবে। এরপর দেখতে পাচ্ছি আমরা কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে কি হবে। সংখ্যাটা হচ্ছে এখানে কত? 5752। কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করা মানে হচ্ছে দশমিক হচ্ছে 2 ঘর পিছনে চলে যাওয়া, মানে বামে চলে যাওয়া। তাহলে এখানে যেহেতু দশমিক নাই, তার মানে দশমিকটা আমরা ধরে নিই কোথায় আছে? এখানে আছে। তো এখান থেকে জাস্ট 2 ঘর পিছনে গিয়ে এটা কোথায় বসবে? এখানে বসবে। তার মানে আমরা পাবো কত? 57.52 এটা পাবো। তো ঠিক তেমন যদি আমরা 1000 দিয়ে ভাগ করতাম, তখন দশমিক কয় ঘর পিছনে যেত? তখন দশমিক হচ্ছে 3 ঘর পিছনে চলে যেত, তখন দশমিকটা এখানে বসতো। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন। কোনো সংখ্যাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, জাস্ট কি হবে? এমনি সাধারণ গুণ করলে দশমিক ছাড়া তখন হচ্ছে জাস্ট দুইটা শূন্য হচ্ছে বসে যাবে, এটা আমরা সবাই পারি। কিন্তু দশমিকের ক্ষেত্রে কি কি হবে? দশমিকের ক্ষেত্রে হচ্ছে ভাগ করলে দশমিক বামে যায়, মানে পেছনে যায়। আর গুণ করলে কি যাবে? সামনে যাবে, মানে ডানে যাবে। তো দশমিকটা এখানে আছে, তার দুই ঘর ডানে যাবে। তাহলে 565 আছে। তাহলে এখানে যেহেতু দশমিকটা ছিল, এখান থেকে এই এক ঘর হয়ে গেছে, তাহলে কি আরো এক ঘর কি যাবে? ডানে যাবে। তা দশমিকটা এখানে বসবে। তাহলে এখানে কত হবে? তাহলে আমার যেহেতু এখানে আরো একটা ডিজিট খালি আছে, তাহলে এখানে একটা শূন্য বসবে। তাহলে দশমিক এখানে লাস্টের দশমিক দেওয়ার প্রয়োজন পড়ে না। তার মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এখানে 565 আছে, দশমিক আছে। এই দশমিকটা দুই ঘর ওদিকে চলে যাবে, তার মানে হচ্ছে 565 আছে। তার মানে একটা শূন্য বসাতে হবে, আর কিছুই না। কিন্তু এক্ষেত্রে কি করতে হয়? যেহেতু দশমিক থাকে না, তখন হচ্ছে দুটো শূন্য বসাতে হয় গুণ করলে। এরপর হচ্ছে আমরা এরকম হচ্ছে স্কোয়ার হচ্ছে আমরা বিভিন্ন সময় ফেস করি, এরকম স্কোয়ার আমাদের নির্ণয় করতে হয়। তো এরকম স্কোয়ার নির্ণয় করার আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোর সবার শেষে হচ্ছে 5 আছে। 5 থাকলে হচ্ছে লাস্টে যদি 5 থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? 5 স্কোয়ার করলে কত হয়? 25 হয়। এরপর আমরা 8 এর পরবর্তী সংখ্যা কত? 8 এর পর হচ্ছে 9। এই 8 এবং 9 আমরা কি করব? গুণ করব। 8 নং কত? 72। এভাবে হচ্ছে আমরা লাস্টে যে সংখ্যাগুলো 5 রয়েছে সেগুলো আমরা নির্ণয় করতে পারবো। এখানে কি আছে? 105 আছে। তাহলে আমরা কি করব? 5 এর স্কোয়ার করব। 5 এর স্কোয়ার করলে কত হয়? 25 হয়। 10 এর পরবর্তী সংখ্যা কত? 10 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 11। এই দুইটা হচ্ছে আমরা কি করব? গুণ করব। গুণ করলে কত হয়? 110 হয়। এটা হচ্ছে আনসার হবে। ঠিক তেমনি আমরা যদি 35 এর স্কোয়ার করি, তাহলে এই 5 এর জন্য আমরা কি নেব? 25 নেব। এবং 3 এর পরবর্তী সংখ্যা কত? 4। আমরা এই দুইটা হচ্ছে গুণ করে দেব। তাহলে কত হয়? 12 হয়। এভাবে হচ্ছে লাস্টে যে 5 থাকা যে কোনো 2 ডিজিটের বা 3 ডিজিটের নাম্বারকে আমরা খুব ইজিলি আমরা হচ্ছে আনসার করতে পারি। এরপর আমরা দেখব 100 এর আশেপাশে যে নাম্বার গুলো রয়েছে আমরা সেগুলোর স্কোয়ার কিভাবে করব। এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি 98 আছে, স্কোয়ার আছে। আমরা দেখব যে 100 এর চেয়ে কত কম বা বেশি রয়েছে নাম্বারটা। আমরা দেখতে পাচ্ছি 100 এর চেয়ে 2 কম আছে।
যত কম থাকবে, কম থাকলে আমরা 2 বিয়োগ করে দিব। আর যদি বেশি থাকে তাহলে যোগ করে দিব। যেহেতু 2 কম আছে আমি 2 বিয়োগ করে দিলাম। 2 বিয়োগ করার পর এখানে পাচ্ছি কত আমি? 96 পাচ্ছি। এবং 100 এর যদি 2টা শূন্য আছে তাহলে এখানে 2টা ডিজিট বসবে। তাহলে 2 এর আমি এখন কি করব? স্কয়ার করব। 2 এর স্কয়ার করলে কত হয়? 4 হয়। মানে 2 এর যদি আমি স্কয়ার করি কত হয়? 4 হয়। কিন্তু আমি এখানে 4 টা এখানে বসানোর পর আরো একটা ঘর খালি আছে। তাহলে আমাকে কি করতে হবে? একটা শূন্য বসাতে হবে। তাহলে আনসার হয় কত? এটা হচ্ছে আনসার হবে। তো আমরা আরেকটা করি। 102 টা করি। 102 এর উপর স্কয়ার আছে। তার মানে এবার কি আছে? 2 বেশি আছে। তার মানে কি লিখবো? যোগ 2 লিখবো। তো যোগ 2 করলে কত হয়? 104 হয়। তাহলে আমার যেহেতু নাম্বারটা 100 এর আশেপাশে তাহলে কয় ঘর হবে এদিকে? 2 ঘর হবে। তাহলে 2 এর স্কয়ার করলে কত হয়? 4 হয়। 4 হলে আমি হচ্ছে এখানে একটা শূন্য বসায় দেব। আচ্ছা, মনে করেন যে 106। আচ্ছা, এক্ষেত্রে কি হবে? 106 যেহেতু 6 বেশি আছে 6 যোগ করে দিব তাহলে কত হয়? 112 হয়। এরপর 6 এর স্কয়ার করে দিব। কয় ঘর হবে? 2 ঘর। 6 এর স্কয়ার করলে কত হয়? 36 হয়। এক্ষেত্রে যেহেতু 2 ঘর ফিল আপ হয়ে গিয়েছে তাই আমার আর নতুন করে শূন্য বসাতে হয়নি। তো 10 এর আশেপাশে যে নাম্বারগুলো রয়েছে চাইলে আমরা সেগুলো স্কয়ার করতে পারি। তাহলে 13। 13 কত বেশি আছে? 10 এর চেয়ে 3 বেশি আছে। তাহলে কত হবে? 16 হবে। তাহলে যেহেতু 10 শূন্য কয়টা? একটা। তাহলে গড় হবে কয়টা? একটা হবে। তাহলে 3 এর স্কয়ার করলে কত হয়? 9 হয়। তার মানে সংখ্যাটা কত হচ্ছে? 169। আমরা হচ্ছে এভাবে 10 এর আশেপাশে যেগুলো রয়েছে সেগুলোর স্কয়ার বের করতে পারি। বাকিগুলো আপনারা বের করে নেবেন। যেহেতু কম সময়ের মধ্যে ক্লাসটা শেষ করতে হবে তাই আমি সবগুলো দেখাচ্ছি না। আচ্ছা, যদি 1000 আশেপাশে নাম্বার হয় সেক্ষেত্রে আমরা কি করব? 1002। তাহলে 1000 চেয়ে কত বেশি আছে? 2 বেশি আছে। তাহলে আমরা এখানে লিখবো কত? 1004। তাহলে 1000 এর শূন্য কয়টা? 1000 শূন্য হচ্ছে 3টা। তাহলে আমার গড় হবে কয়টা? 3টা হবে। তাহলে 2 এর স্কয়ার করলে আমি পাচ্ছি কত? 2 এর স্কয়ার করলে পাচ্ছি 4। কিন্তু গড় যেহেতু আরো 2টা আছে তাহলে 2টা শূন্য বসাতে হবে এবং এটাই হবে আনসার। তো বাকিগুলো হচ্ছে আপনারা করে নেবেন একই নিয়মে। আচ্ছা, তো অনেক সময় তো এরকম নাম্বার হবে না। অনেক সময় জাস্ট 2 ডিজিটের অসংখ্য নাম্বার আসে যেগুলো আমাদেরকে স্কয়ার করতে হয় এবং নাম্বারগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন থাকে। এখানে লাস্টে 5 ও নাই বা 100 এর আশেপাশেও না, নাম্বারগুলো অনেক পিছনে বা অনেক সামনে। সেক্ষেত্রে আমরা কি করব? তো আমরা একটা ছোটবেলার সূত্র শিখছিলাম সেটা হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। তো আমরা এই নিয়মে করব কিন্তু প্লাস থাকবে না। এটা হচ্ছে জাস্ট এরকম থাকবে। তো দেখি আমরা কিরকম হয়। যে 6 এটার আমি স্কয়ার করি তাহলে কি হবে? তাহলে এখানে কি আছে? 6 আছে। 6 এর স্কয়ার করব, জাস্ট এর মধ্যে টান দিব, দিয়ে 2 ইনটু 6 ইনটু 3 করব এবং 3 এর স্কয়ার করব। তাহলে এখান থেকে কত আসে? 36 আসে। এখান থেকে 6 দুগুণ 12, 3 12, 36। এবং এখান থেকে কত আসে? 3 3 9। এখান থেকে 9 নিব, এখান থেকে 6 নিব, এই তিনটা হচ্ছে কত চলে আসবে? এখানে যোগ হয়ে যাবে। তা 36 আর 3 কত? 36 এবং 3 হচ্ছে 39 এবং এটাই হচ্ছে আনসার। এভাবে হচ্ছে আমরা বাকিগুলো করে নিব। তো এরপর আমরা দেখি যে কিভাবে হচ্ছে কিউব রুট আমরা হচ্ছে বের করতে পারি। তো কিউব রুট বের করার জন্য আমাদেরকে এই জিনিসগুলো মুখস্থ থাকা লাগবে। এই চারটা মুখস্থ করা লাগবে। তো এটা কয়েকবার পড়লে আশা করি হচ্ছে মুখস্থ হয়ে যাবে। এটা আহামরি কিছু না। আমরা হচ্ছে প্রথমে এদিক থেকে তিনটা আলাদা করে নিব। করে আমরা দেখব যে এই দুইটা নাম্বার 19। 19 এখানে কোথায় রয়েছে? আমরা যদি 3 নিই আনসার তাহলে 27 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বেশি নিতে পারবো না, কম নিতে হবে। তাহলে আমাদেরকে নিতে হবে কত? আমাদেরকে 2 নিতে হবে। আমাদেরকে 2 নিতে হবে। তো 2 নিলাম। 2 নেওয়ার পর আমরা দেখব যে আমরা যে নাম্বারটা আলাদা করেছি এটা লাস্টে কত আছে? 3 আছে। লাস্টে যদি 3 থাকে তাহলে আমাদেরকে 10 এর কমপ্লিমেন্টারি মানে 3 এর কমপ্লিমেন্টারি 10 করার জন্য কত হয়? কত লাগে? 7 লাগে। আমরা এখানে 7 বসাবো। তো 27 এর কিউব, 27 এর কিউব করলে আমরা কি পাবো? আমরা এই নাম্বারটা পাবো। তো আমরা আরেকটা করি তাহলে আমরা বুঝবো বিষয়টা, সোজা হবে বোঝাটা। আচ্ছা, এখানে আমরা হচ্ছে তিনটা আলাদা করে নিলাম। তিনটা আলাদা করলে কত থাকে? 39 থাকে। তাহলে 39 কোথায় আছে? এখানে 4 নিলে হচ্ছে কি হয়ে যাবে? 64 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা নিতে পারবো না, আমাদেরকে নিতে হবে 3। তো 3 নিলে কত হয়? 3 নিলে হচ্ছে 3 নিতে পারবো। তাহলে আমি এটা নিয়ে ফেললাম, নিয়ে ফেলার পর আমি দেখলাম 4 আছে। তো 4 থাকলে কি হবে? 4 থাকলে 4 বসবে। তো আমরা কিভাবে বুঝবো কখন কোনটা বসবে? তো আমি বলে দিচ্ছি। 3 থাকলে 7 বসবে, ঠিক তেমন আবার 7 থাকলে 3 বসবে। তারপর হচ্ছে 2 থাকলে 8 বসবে এবং 8 থাকলে আবার কি বসবে? 2 বসবে। আর বাকি যে নাম্বারগুলো রয়েছে এগুলো সেম থাকবে, মানে 0 1 4 5
6 7 এই নাম্বারগুলো যে লাস্টে থাকে মানে এই জায়গায় থাকে, তাহলে এগুলো কোনো পরিবর্তন হবে না। এটা এখানে সরাসরি এখানে বসে যাবে। যেহেতু এখানে 4 আছে, এখানে 4 বসে গেছে। তো এভাবে আমরা নির্ণয় করতে পারি। তো এগুলো যত আমরা প্র্যাকটিস করব তত আমরা আয়ত্ত করতে পারবো। পরবর্তীতে আমরা এখানে স্কয়ার নির্ণয় করা শিখি। তো স্কয়ারের ক্ষেত্রে আমরা কি করব, দুইটা হচ্ছে আলাদা করে ফেলবো। আমরা স্কয়ারের ক্ষেত্রে দুইটা আলাদা করে ফেলবো। তো করে আমাদেরকে এই চারটা প্রায় সবার মুখস্থ আছে, তো তবু আমরা 2 3 বার পড়ে নিব, তাহলে খুব ইজিলি বুঝতে পারবো। তো এখানে কি রয়েছে, 34 রয়েছে। তো 34 আমরা দেখবো যে কোথায় কোথায় রয়েছে 34টা। তাহলে আমরা দেখি, এখানে 36 6 বার নিলে, 5 বার নিলে কত হয়, 25 হয়। 5 বার নিলে যেহেতু যেহেতু 25 হয়, আমরা হচ্ছে কি নিব, 5 নিতে পারি। আমরা 6 নিতে পারবো না, যার কারণ বেশি হয়ে যাচ্ছে, আমাদেরকে নিতে হবে, এটা নিতে হবে। তাহলে এখানে লাস্টে কত আছে, 81 আছে। এই একটা লাস্টে কত আছে, এই 1 আছে। আমি দেখবো এখানে একটা কোথায় কোথায় আছে। 1 আছে 1 এর ঘরে এবং 9 এর ঘরে। এই তো এখানে 1 আছে। তাহলে আনসারটা হয়তো 51 হবে, না হলে 59 হবে। তাহলে আমার এই দুইটার মধ্যে যেকোনো একটা হবে। তাহলে আমি কিভাবে বুঝবো যে কোনটা হবে? তো আমি কি করব, আমি হচ্ছে এই আমি যে এখানে 5 পেয়েছি, এখানে 5 পেয়েছি, এখানে 5 পেয়েছি, 5 এর পরবর্তী সংখ্যা কত, 6 গুণ করব। গুণ করে আমি পাচ্ছি কত, 30। আমি দেখবো এই 30টা কি 34 এর চেয়ে ছোট নাকি বড়। যদি ছোট হয় আনসার ছোটটা হবে, আর বড় হলে বড়টা হবে। আমি আবারও বলছি, প্রথমত আমি দুইটা হচ্ছে আলাদা করে নিলাম। নেওয়ার পর এই 34টা আমি দেখলাম কোথায় করতেছে। 6 নিলে 36 হয়ে যাচ্ছে, তাই আমি 5 নিলাম। তাহলে এখানে 5 লিখলাম। 5 লেখার পর আমি আমি যে দুইটা আলাদা করেছি, সেখানে আমি দেখলাম যে একটা কোথায় কোথায় রয়েছে। একটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এবং এখানে রয়েছে। তার মানে আমার 1 হবে, না হলে 9 হবে। হয়তোবা 1 হবে, নাহলে 9 হবে। তাহলে যেহেতু দুইটা হচ্ছে, কিন্তু কিউবের ক্ষেত্রে এই সমস্যাটা ফেস হয় না, কিন্তু এক্ষেত্রে এভাবে করতে হবে। তাহলে আনসার 51 হবে, না হলে 59 হবে। যেহেতু আমি বুঝতে পারতেছি না, তাহলে আমি এখানে যে 5 পেয়েছি, এই 5 এর পরবর্তী সংখ্যাটা আমি হচ্ছে গুণ করব। গুণ করে যে সংখ্যাটা পাবো, এটার সাথে আমি হচ্ছে এই 34 তুলনা করব। তুলনা করে দেখলাম যে 34টা হচ্ছে বড়। হ্যাঁ, 34টা হচ্ছে বড়, 30টা হচ্ছে কি ছোট। তাহলে যদি এটা যদি বড় হয়, তাহলে কি হবে, আনসার বড়টা হবে, এবং ছোট হলে আনসার ছোটটা হবে। তো এক্ষেত্রে যেহেতু বড়, আনসার হবে কত, 59। ওকে, আমরা হচ্ছে এটা করি। এবার দুইটা আলাদা করে নিলাম। নিয়ে আমি 5টা দেখতেছি কোথায় আছে। 3 বার নিলে আমার 9 হয়ে যাচ্ছে, তাই আমি কি দেবো, নিব 2 বার নেব। তাহলে 2 নিলাম। নেওয়ার পর এখানে 6, 6টা কোথায় আছে, 6টা হচ্ছে এখানে আছে, তার মানে 4 হতে পারে, অথবা কত হতে পারে, অথবা হচ্ছে 6টা আর কোথায় আছে, 6টা আছে 36 করে আছে, তার অথবা 6 হতে পারে। তাহলে 24 অথবা 26 হবে। তাহলে কি করব, আমি যেখানে 2 পেয়েছি, এই 2 এর সাথে পরবর্তী সংখ্যা গুণ করব। গুণ করে আমি পাচ্ছি 6। আমি এই 6 এর সাথে এটা তুলনা করব। তো 6 এর চেয়ে 5 কি ছোট, তাহলে আনসার হবে কি, ছোটটা হবে। এরপর হচ্ছে, এটা হচ্ছে আপনাদের হচ্ছে হোমওয়ার্ক, এটা আপনারা করবেন। এই ধরনের কিছু ম্যাথ আছে, আমরা হচ্ছে দেখতে পাই অথবা ক্যালকুলেশনে পড়ে যায় কোন রকম। তো আমরা এগুলো কিভাবে খুব সহজে করবো, এগুলো করতে গেলে তো অনেক সময় লাগবে গুণ করতে। তো আমরা কি করব, আমরা জানি 9 এর স্কয়ার কত, 9 এর স্কয়ার হচ্ছে 81। আমরা 81টা হচ্ছে ভাগ করে লিখবো। লেখার পর হচ্ছে আমরা একটা 9 এখান থেকে হচ্ছে একটা 9 হচ্ছে লিখে ফেললাম। তাহলে আর 9 আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা কি করব, 1 হচ্ছে লেস করব, মানে 1 এর চেয়ে 1 লেস। তো 1 এর চেয়ে 1 লেস করলে কত হয়, শূন্য হয়। তাহলে যেহেতু এখানে চারটা বাকি আছে, আর আমরা কি করব, চারটা শূন্য বসাবো। এবং এখানে এটা হচ্ছে 8, 8 এর চেয়ে 1 মোর করব, মানে 1 বেশি করব। তাহলে কয়টা করব, চারটা। 1 বেশি করলে কত, 9 হয়। তাহলে আমি কি করব, চারটা 9 দেব। তো এটাই হচ্ছে আনসার। আপনারা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারেন ঠিক আছে কিনা। তো 6 এর ক্ষেত্রে আমি কি করব, 6 এর স্কয়ার করলে কত হয়, 36 হয়। তাহলে আমি একটা করে ফেললাম। তাহলে কয়টা আছে, 1 2 3 4 আছে। তাহলে 6 এর 1 কম করলে কয়টা হয়, 5 হয়। তাহলে কয়টা হবে, চারটা 5 হবে। এবং 3 এর চেয়ে 1 বেশি করলে কত হয়, 4 হয়। তাহলে কয়টা 4 হবে, চারটা 4 হবে। তো 3 স্কয়ার করলে কত হয়, 9 হয়। কিন্তু শুধু 9 লিখলে হবে, হবে না। কি লিখতে হবে, শূন্য 9 লিখতে হবে। তো শূন্য 9 লিখে আমি কি করবো, 9 এর চেয়ে 1 কম করবো। কয়বার করবো, একটা লিখে ফেলছি আমি অলরেডি। তাহলে আর কয়টা আছে, তিনটা আছে। তাহলে 3 বার কম, তিনটা কি হবে, 8 হবে, 1 কম হয়ে। এবং 1 বেশি হয়ে কি হবে, তিনটা 1 হবে। ওকে। তো 1 1 1 স্কয়ার করলে এটা কি হবে, এটা হচ্ছে কয়টা 1 আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে আমি কি জাস্ট কি লিখবো,
আমি জাস্ট লিখবো 1 2 3 4 5, আবার ব্যাক করব 4 3 2 1। তো হচ্ছে আমরা হচ্ছে আমাদের কোর্সে হচ্ছে এভাবে ক্লাস নিব, খুব স্মার্ট অ্যাপ্রোচ এবং ম্যাথ মাইন্ডসেটটা বিল্ড করব, কারণ এই অঙ্কগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশন হচ্ছে লেগে যাবে। তো এটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস। এরকম 4 থেকে 5টা হচ্ছে বেসিক ক্লাস থাকবে শুধু ক্যালকুলেশনের উপর, এবং কত ধরনের ক্যালকুলেশন থাকতে পারে এবং ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনগুলো কিভাবে করা যায় আমরা সেই বিষয়ে হচ্ছে মোটামুটি অনেকগুলো ক্লাস নেব। যে ক্লাসগুলো করলে ক্যালকুলেশন নিয়ে আর কোনো ভয় থাকবে না, ক্যালকুলেটর ইউজ করার প্রয়োজন পড়বে না, আমরা খুব সহজে হচ্ছে করতে পারবো। এবং আমরা সবাই জানি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা যায় না। সেক্ষেত্রে আমাদেরকে এই ধরনের সমস্যা হচ্ছে আমরা ফেস করতে হবে। প্রতিটা অঙ্কে আমরা যদি পার্সেন্টেজ করতে যাই, অনুপাত করতে যাই, যে কোনো ম্যাথ করতে যাই না কেন, কোনো না কোনো একটা জায়গায় একটা ক্যালকুলেশন পড়ে যাবে, যেটা আমাদেরকে এভাবে হ্যান্ডেল করতে হবে এবং কম সময়ে হ্যান্ডেল করতে হবে। কারণ একটা ম্যাথ করার জন্য হচ্ছে আমরা বিস্তারিত হচ্ছে সময় পাই না। আমরা 40 সেকেন্ডের বেশি ব্যয় করা একটা ম্যাথের জন্য এটা অনেকটা হচ্ছে আমাদেরকে পিছিয়ে নিয়ে যায়। তাই হচ্ছে আমরা এভাবে ক্লাসগুলো নিব। তো আমাদের হচ্ছে পেইড বেসে ভর্তি হওয়ার জন্য হচ্ছে আমাদের পেজ ইনবক্সে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা নিজেরা যোগাযোগ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।